অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে ছুটির দিন শুক্রবারও বসেছে সংসদ অধিবেশন। ১৩ দিন পর্যন্ত ১১৭টি অধ্যাদেশ পাশ হয়েছে, বিল পাশ হয়েছে ৯১টি। বিশেষ কমিটিতে সমঝোতা হওয়া জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সংশোধনী আকারে পাশের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান অভিযোগ করেন, বিশেষ কমিটিতে ঐক্যমত্যে হওয়া বিষয়ে বিশ্বাস ভঙ্গ করেছে সরকারি দল। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এ বিষয়ে আলোচনার দরজা খোলা রয়েছে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে পাশ করতে সাপ্তাহিক ছুটির দিনে বসে সংসদ অধিবেশন শুরু হয় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে। সকালের সেশনে উত্থাপিত বিলগুলোর উপর দফাওয়ারি কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় সংসদে এ নিয়ে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট মন্ত্রীরা বিলগুলো উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। উৎপাদনশীল কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই সময় ৩০০ বিধিতে আওয়ামী লীগ ও এর আগের বিএনপি শাসনামলে অর্থনৈতিক বিভিন্ন সূচকের তুলনামূলক চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের অন্যতম অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় জ্বালানি খাতে ভর্তুকি বাড়ানোর বিষয়টি উপস্থাপন করেন তিনি। সর্বোপরি মাননীয় স্পিকার, অর্থনীতির বিভিন্ন সূচকে পরিমাণগত অগ্রগতি থাকা সত্ত্বেও গুণগত দিক থেকে ভারসাম্যহীনতার, নীতি সমন্বয়ের ঘাটতি, কাঠামোগত দুর্বলতার কারণে অর্থনীতি একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় উপনীত হয়েছিল, যা থেকে উত্তরণ আজকের সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিকেলের সেশনে পাশ হয় ১৪টি বিল, যেখানে সর্বসম্মতিক্রমে পাশ হয় সাইবার সুরক্ষা বিল, বাংলাদেশ ব্যাংক সংশোধন বিল, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিল এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিলের মতো উল্লেখযোগ্য বিল। তবে ঐকমত্যের বাইরে গিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল সংশোধনী আকারে পাশের প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। এই বিলটি যেভাবে দিনে দুপুরে একটা ছল চাতুরি করে, একটা জোচ্চুরির মাধ্যমে এই বিলটি সংশোধনী সহ পাস করে নেওয়া হলো। মাননীয় স্পিকার, এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনি বলেছেন যে আর একটা মাত্র বিল বাকি আছে, তাইলে বাকি বিলগুলো কি হবে মাননীয় স্পিকার? যেটা কার্য উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হলো যে সবগুলো এখানে আসবে, এর মাঝে বিশেষ পাবে পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, এরপরে তামাকের উপরে একটা আছে, দুদক আছে, এগুলা কি হবে? এগুলা তো ভাইটাল কনসার্ন আমাদের। বাদ পড়া ১৬টি অধ্যাদেশ পরবর্তীতে অধিকতর সংশোধনী নিয়ে সংসদের আলোচনার আশ্বাস আইনমন্ত্রীর। আর স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, কেউ যেন স্বৈরশাসক হয়ে উঠতে না পারে সেভাবে জুলাই জাদুঘরকে সংরক্ষণ করতে চায় সরকার। সেই সমঝোতার ভিত্তিতে বিল উত্থাপিত হওয়ার পর একজন প্রাইভেট মেম্বারের অধিকার থাকে কোনো সংশোধনী আনা। স্পষ্ট আমরা বিশেষ কমিটির রিপোর্টের বাইরে এখনো যাইনি। বিশেষ কমিটির রিপোর্ট ইজ সেলফ এক্সপ্লানেটরি। ইট সেলফ ডেমনস্ট্রেটস দ্যাট যে আমরা এই অধ্যাদেশগুলো, এই আইনগুলো আমরা অধিকতর যাচাই বাছাই করে পরবর্তীতে বিল আকারে আনবো। ভবিষ্যতে যাতে কোনো শাসক শ্রেণী স্বৈর শাসক না হয়ে উঠতে পারে, সেটার জন্য এটার প্রতীক হিসেবে থাকবে, সেটাকে আমরা ধারণ করতে চাই। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন, সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাবেন। এটাকে স্ট্রেনথেন করা দরকার, জাতির ইতিহাসকে ধারণ করা দরকার। অধিবেশন শেষে চিফ হুইপ জানান, ১৩ দিন পর্যন্ত ১১৭টি অধ্যাদেশ পাশ হয়েছে, বিল পাশ হয়েছে ৯১টি। জানানো হয় জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসবে ১৫ই এপ্রিল। আমরা ১৫ তারিখে আমাদের সংসদ বসবে, ইনশাআল্লাহ আবার সবাই একত্রিত হব এবং আমরা সংসদে ভালোভাবে চলবে সেটা প্রত্যাশা করি। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা।